নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা এই রেসিপিটা অবশ্যই শীতকালে কড়াইশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানাবেন। সবসময় তো কড়াইশুঁটির কচুরি বা অন্যরকম রান্না করে খান। কড়াইশুঁটি যদি এইভাবে যদি আপনার পরোটা বানিয়ে খান, দেখবেন আর কড়াইশুঁটির কচুরি বা অন্য কিছু করে খেতে ইচ্ছা করবেন না। আর এখন বাজারে কড়াইশুঁটি দেখবেন পাওয়া যাচ্ছে, এই সময় অবশ্যই করে নিন। এর জন্য আমি 500 গ্রামের মতন কড়াইশুঁটি খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 মুঠো মতন ধনেপাতা কুচি দিয়ে দেব। আর 1/2 ইঞ্চি মতন আদা আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি টুকরো করে। আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 2-3টে। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। এটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। খুব সামান্য একটু জল দিয়ে এটা বেটে নেব। আপনারা খুব বেশি জল দেবেন না, কারণ এই বাটার মধ্যেই যা জল থাকবে তাতেই এটা খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে যাবে। এবার এখানে আমি 1 বাটি মতন ময়দা নিয়েছি। ময়দাটা খুব ভালো করে চেলে নেব। 1 বাটি মতন নিয়েছি আমি আটা। এখানে 350 গ্রামের মতন আছে। এবার এতে আমি সামান্য একটু 1/2 চামচের মতন চিনি দিলাম। 1/2 চামচ দিলাম জোয়ান। জোয়ানটা একটু হালকা করে ভাজা ছিল। কালো জিরে দিলাম 1/2 চামচ। একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হিং দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর আমি ময়ানের জন্য এখানে সাদা তেল আর ব্যবহার করছি না, একটু ঘি ব্যবহার করছি। আপনারা ইচ্ছে হলে সাদা তেলও দিতে পারেন। 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। আর যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেই বাটার মধ্যে যা জল থাকবে সেই দিয়েই ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজন পড়লে একটু জল দেব, কিন্তু আমার মনে হচ্ছে জল প্রয়োজন পড়বে না। কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে যদি দেখি যে জলটা একটু কম হয়েছে তাহলে একটু জল দেব। না, এতে আজ কোনো জল দিতে প্রয়োজন লাগেনি। খুব ভালো করে এভাবে নরম করে মাখিয়ে নিয়ে এতে আমি 2 চামচের মতন ঘি আরও ভালো করে লাগিয়ে দিয়ে এইভাবে ময়ানটা আরও ভালো করে মাখিয়ে নিয়ে আমি খামিটা করে নেব। 10 মিনিট পরে আমি এইভাবে খামি করে নিয়ে বেলে নেব। আমি পরোটার মতন করে তিকোনা করে এগুলো বেলে নেব। আপনারা ইচ্ছে হলে গোল গোল করেও বেলে নিতে পারেন। অল্প একটু ময়দা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আর ওদিকে আমি কড়াইতে চাটু বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই ভাজতে হবে। এভাবে অল্প অল্প ময়দা দিয়ে অবশ্যই বেলে নেবেন। আর একটু ইচ্ছে হলে আপনারা ময়দার বদলে সাদা তেলও দিতে পারেন। সাদা তেল দিয়েও বেলা যায়। সমস্ত পরোটা এভাবে বেলে নিয়ে তারপরে আমি ভেজে নেব। আর এই রেসিপিটা অবশ্যই বানাবেন। বাচ্চারা রোজ দিন একই রকম পরোটা খেয়ে যখন বোর হয়ে যাবে, এইভাবে আপনারা যদি টিফিনে পাঠান দেখবেন খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে, টিফিন আর ফেরত আনবে না। এইভাবে সমস্ত পরোটা আমি এবিট ওবিট করে আগে প্রথমে তেল ছাড়া ভেজে নেব। তারপরে অল্প একটু সাদা তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারদিকে মাখিয়ে নিয়ে এটা ভেজে নেব। আপনারা এখানে সাদা তেলের বদলে মাখন বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এভাবে পরোটাগুলো একটু লাল লাল করে যখন দেখবো ফুলে যাচ্ছে, একটু রংটা আপনারা পরিবর্তন হলেই বুঝতে পারবেন। তারপরে ভেজে তুলে নেব। সমস্ত পরোটাই এইভাবে ভেজে নিয়েছি। এটা যে কোনো দিন রাত্রির ডিনারে কিংবা সকালের টিফিনেও খেতে পারেন, কিংবা বাচ্চাদের সকালের টিফিনে বা অফিসের টিফিনেও পাঠাতে পারেন। আর পরোটাগুলো এত নরম হয়েছে যে 1 আঙুলে ছেনা যাচ্ছে। এই পরোটাগুলো আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু অল্প ঘুগনি দিয়ে পরিবেশন করেছি। এত সুন্দর হয়েছে পরোটাগুলো, আপনারা যদি না খান বুঝতেই পারবেন না। আর কাউকে বলে না দিলে সে বুঝতেও পারবে না এত সুস্বাদু হয়েছে। অবশ্যই কড়াইশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানাবেন। দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আর কড়াইশুঁটির মধ্যে প্রচুর পরিমাণে উপকার আছে। আপনারা লুচি খেলে যে পরিমাণে শরীরে তেল যায়, তার থেকে একটু কম তেলে অবশ্যই এইভাবে হালকা করে ভাজা করে বাচ্চাদের দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। স্বাস্থ্যের পক্ষেও ভালো। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা আরও কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমার জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।